হ্যালো, ওয়েলকাম টু দ্য পেজ অফ রিফ্লেকশন। তো তোমাদের জন্য আমি একটা ম্যাথসের সিরিজ নিয়ে এসেছি যেখানে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করব অ্যান্ড অবশ্যই আমরা ইন ডেপথ রিভিউ অফ দ্য কোয়েশ্চেন্সও করব। তো আজকে আমরা কি কি কোয়েশ্চেন্স করছি সেটা দেখে নিই। প্রথম কোয়েশ্চেন আমরা কোয়াড্রেটিক চ্যাপ্টার থেকে আজকে কোয়েশ্চেন করব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাদের স্ক্রিনে আছে, ফর হোয়াট ভ্যালু অফ এ দ্য সাম অফ দ্য স্কোয়ার্স অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x square minus a minus 2x minus a plus 1 equal to 0 will have the least value. সব থেকে ছোট ভ্যালু কোনটা হবে? সাম অফ দ্য স্কোয়ার্স অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। তো প্রথমেই এটা শুরু করার জন্য আমাদের এই ফর্মটা মনে রাখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, যেখানে আলফা প্লাস বিটা হচ্ছে আমাদের রুটস অফ দ্য ইকুয়েশন, প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি আলফা প্লাস বিটাটাকে আমরা বার করি তাহলে সেটা হয়ে যাচ্ছে a মাইনাস 2, আর যদি আমরা আলফা বিটাকে বার করি তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে, এটাকে যদি প্লাস লিখে রেখো তাহলে 1 মাইনাস a। ঠিক আছে, খুব সোজা, এর মধ্যে কোনো মার প্যাচ নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে সাম অফ দ্য স্কোয়ার্স মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, সেটা ইকুয়াল টু হয়ে যাবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আলফা প্লাস বিটা মানে হচ্ছে আমাদের কাছে a মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এই 2 টাইমস 1 মাইনাস a। খুব সিম্পল। এবার এটাকে মাল্টিপ্লাই করতে হবে, a স্কোয়ার প্লাস 4 মাইনাস 4a মাইনাস 2 প্লাস 2a, সেটা ইকুয়াল টু হয়ে গেল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে এই যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে ছোট করলে a স্কোয়ার মাইনাস 2a আর প্লাস 2, এটা দেখতে পাবো, ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এবার এই জিনিসটাকে আবার অন্যরকম ভাবে লেখা যায়, কিরম ভাবে? এ স্কোয়ার মাইনাস, দেখো এ স্কোয়ার না লিখে একবারে যদি লিখি তাহলে আমি এরম ভাবে লিখবো, এ মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এবার দেখো এটার লিস্ট ভ্যালু কি হয়? 0। একটা স্কোয়ারের লিস্ট ভ্যালু হয় 0 বা পজিটিভ নাম্বার। তাহলে এই টোটালটার লিস্ট ভ্যালু কি হতে পারে যখন এটা 0 হয়ে যাবে? এটা কখন 0 হবে? যখন a ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে কারেক্ট আনসার অপশন ডি পেয়ে গেলাম। সিম্পল। এরকম ভাবে আমরা নেক্সট কোয়েশ্চেনটা যদি দেখে নিই, এখানে আমাদের কাছে দেওয়া আছে যে px একটা ফাংশন অফ x, সেখানে আমাদের কাছে বলা আছে যে ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c একটা কোয়াড্রেটিক, qx আরেকটা কোয়াড্রেটিক, ac a আর c এর প্রোডাক্টটা নট ইকুয়াল টু 0, px আর qx এর প্রোডাক্টটা ইকুয়াল টু 0, হ্যাজ a b c d আর রিয়েল। তাহলে এই মধ্যে কোন অপশনটা সত্যি হবে? ঠিক আছে, বেসিক্যালি px ডট qx ইকুয়াল টু 0 হ্যাজ হাউ মেনি রুটস? 2 রিয়েল রুটস, 4 রিয়েল রুটস, অ্যাট লিস্ট 2 রিয়েল রুটস, বা কোনোটাই রিয়েল রুট নয়, এটা দেখতে হবে। এবার দেখো, রিয়েল রুট বার করা, রিয়েল বা নন রিয়েল রুট বার করার জন্য আমরা বেসিক্যালি করি কি? আমরা ডিসক্রিমিনেন্ট বার করি, বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে আমরা সেটাই করব। তো আমরা ডিসক্রিমিনেন্টটা দেখে নিই, বি স্কোয়ার মাইনাস 4ac, একদম সিম্পল, মানে এমন কিছু নেই যেটা আমরা পারবো না। যদি বোর্ডসের মিনিমাম কনসেপ্টটা থাকে তাহলে এই অঙ্কগুলো খুব ইজিলি পারা যাবে। বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা আমাদের কার দেখতে হবে? আমাদের দেখতে হবে এই জিনিসটার, px ডট qx এর। এবার একটা জিনিস দেখো, যদি আমি ডিটারমিনেন্টটা দেখি সেকেন্ড ফাংশনটার, তাহলে সেকেন্ড ফাংশন ডিটারমিনেন্টে কি হবে? ডি স্কোয়ার প্লাস 4ac। তাহলে এটার ডিটারমিনেন্ট হবে, এটাকে ডি টু নাম দিলাম, এটার হবে ডি স্কোয়ার মাইনাস এখানে আছে তাহলে প্লাস 4ac। সিম্পল। এবার যদি ডি ওয়ানটা দেখি, এটার ডিটারমিনেন্ট হবে বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক। এবার দেখো, আমি যদি দুটো ডিটারমিনেন্টকে অ্যাড করি, ডি ওয়ান প্লাস ডি টু, তাহলে কি পাচ্ছি? এই মাইনাস 4ac আর প্লাস 4ac কেটে যাচ্ছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার বিও আমাদের পজিটিভ, ডিও আমাদের পজিটিভ, কেন? তাদের স্কোয়ার নিচ্ছি আমরা, তাহলে এই ডি ওয়ান প্লাস ডি টুটা তো অবশ্যই পজিটিভ হবে। আর এটা মনে রাখতে হবে, যখন দুটো ফাংশনকে তুমি মাল্টিপ্লাই করছো তাদের ডিটারমিনেন্টসগুলো অ্যাড হয়। তাহলে এই কনসেপ্টটা যদি তোমরা মনে রাখো তাহলে যে কোনোভাবে এই কোয়েশ্চেনটা ইজিলি করতে পারবে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে অবশ্যই ইট ইজ পজিটিভ, তো রিয়েল রুট তো হচ্ছেই। এবার অ্যাটলিস্ট ওয়ান অফ ডি অর ডি টু ইজ পজিটিভ, সো অ্যাটলিস্ট 2 রিয়েল রুটস তো হবেই। খুব সিম্পল, মানে দুটো রিয়েল রুট তো আমরা পাবোই পাবো। সিম্পল, হয়ে গেল। পরের কোয়েশ্চেনটা দেখে নিই। পরের কোয়েশ্চেনটাতে কি বলেছে? আচ্ছা, এটা ওই সেম কোয়েশ্চেনটি আরেকবার চলে এসেছে, তারপর এটা দেখে নিই। দাঁড়াও। আচ্ছা, পরের কোয়েশ্চেনটাতে বলেছে এ বি সি আর ডিস্টিংক্ট অড ন্যাচারাল নাম্বারস, দেন দ্য নাম্বার অফ রেশনাল রুটস অফ দ্য ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা কি হতে পারে?
তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি বলেছে, এ বি সি আর ডিস্টিংক্ট অড ন্যাচারাল নাম্বারস, আর বলেছে নাম্বার অফ র্যাশনাল রুটস কি হতে পারে। তো এটা যদি কিছু নাও জানো, সিম্পল লজিক খাটাও, একদম সিম্পল লজিক। আমার ডিটারমিনেন্টটা কি হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। সেখান থেকে জানি আমরা যে এ বি সি আর ডিস্টিংক্ট অড ন্যাচারাল নাম্বারস। তো আমি যদি দুটো কেস করি, কেস করার যদি দরকার নেই, দুটো কেস তাও যদি আমি করি, তাহলে আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে যাবে। কি ক্লিয়ার হবে, নাম্বার অফ র্যাশনাল রুটস বলেছে। র্যাশনাল রুটস মানে আমাকে ওটাকে পারফেক্ট স্কোয়ার হতে হবে। যদি ওটা ইরাশনাল হয়ে যায় তাহলে ওটা ইমপারফেক্ট স্কোয়ার হবে, মানে ইমপারফেক্ট স্কোয়ার বা পারফেক্ট স্কোয়ার না হলে ইরাশনাল নাম্বার হবে, সিম্পল। তো আমরা কি করব, এই যে ডি স্কোয়ার, ডিটাকে লিখি ডিটারমিনেন্টটাকে, সেটাকে দিয়ে শুরু করছি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এবার দেখো, এটা তো ফোর মাল্টিপ্লাই করা আছে, তো এটা তো ইভেন নাম্বার হয়ে গেল। এবার এটা বি, বিটা অড, অডের স্কোয়ার অডই হয়, থ্রি স্কোয়ার নাইন, ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ, অড স্কোয়ার অড, তাহলে অড মাইনাস ইভেন হচ্ছে। অড মাইনাস ইভেন আবার সবসময় আমাদের কাছে অডই হয়, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এই ডিটা বেসিক্যালি একটা অড নাম্বারের স্কোয়ার হতে পারে, ঠিক। এবার অড নাম্বারের স্কোয়ার মানে কি, অড নাম্বারের স্কোয়ার মানে সেটা তো পারফেক্ট স্কোয়ার নাও হতে পারে, ঠিক কথা। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝবো সেটা হচ্ছে, আমি এটাকে যদি এরকম ভাবে লিখি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু, আমরা টু কে প্লাস ওয়ান মানে টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে ফোর এন স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এন হয়ে গেল। এবার এই যে জিনিসটা আমরা পেলাম, এটা থেকে কিছু জিনিস কমন নেওয়া যাবে। কি কমন নেওয়া যাবে, আমি যদি ভালো করে দেখি, তাহলে আমার এই যে বিটা সেটাও তো অড ছিল, তাহলে এটাকে যদি না ভেঙে আমি একটু অন্য রকম ভাবে করার চেষ্টা করি, তাহলেও বোধহয় হয়ে যাবে আনসারটা। দেখো, যদি এটা কিছু করার দরকার নেই, কমন লজিক দিয়ে বলা যায়। কেন লজিক দিয়ে বলা যায় বলছি, দেখো, এই ডিটা তোমার একটা অড নাম্বার হচ্ছে, আর তুমি যদি যে কোনো পারফেক্ট স্কোয়ারকে দেখে নাও, ঠিক আছে, ডিটার ভ্যালুটা একটা অড নাম্বার আসছে, ঠিক আছে, আর এবিসি আর অড নাম্বারস, তাহলে আমার এইটার ভ্যালুটাকে আমি ধরলাম টু কে প্লাস ওয়ান, ধরতেই পারি, ধর টু কে প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এই বিটার ভ্যালুটাকে আমি ধরলাম টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে ফোর এসিটা আমার কাছে হয়ে গেল টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক। এবার এখান থেকে তুমি কিন্তু জিনিসটাকে ছোট করতে পারো, এখান থেকে যদি ছোট করো তাহলে তুমি একটা জিনিস দেখতে পারবে যে আমাদের এই এর ভ্যালুটা অটোমেটিক অড আসছে, ঠিক আছে। এবার অটোমেটিক অড আসলে ফর র্যাশনাল রুটস ডি শুড বি আ পারফেক্ট স্কোয়ার, কিন্তু ডিটা পারফেক্ট স্কোয়ার হচ্ছেই না। যদি পারফেক্ট স্কোয়ার হতো তাহলে অবশ্যই এটা আমাদের কাছে মাল্টিপল ফর্মে থাকতো, মানে সেম নাম্বারটা দুবার মাল্টিপ্লাই হতো, সেটা হচ্ছে না। তো আমরা ইজিলি বলতে পারি এটা হচ্ছে জিরো হবে, একটাও র্যাশনাল রুট আমার কাছে থাকবে না, এটা ইজিয়েস্ট ওয়েতে বলা যায়, ঠিক আছে। চলো, এটা যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি এটাকে আরেকবার ক্লিয়ার করে দেবো। বাকি কোয়েশ্চেনগুলো আমরা করতে থাকি, আবার আমরা এই কোয়েশ্চেনটাতে আসবো পরে। আচ্ছা, এটা তো হলো। তারপরে কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। তারপরে কোয়েশ্চেনটা আমাদের কাছে কি আছে, টু টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স, এর কতগুলো রুট আছে। তো নো রিয়েল সলিউশন, অনলি ওয়ান রিয়েল সলিউশন, এগুলো বলতে হবে। আচ্ছা, তো প্রথমে দেখো, টু টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স, এইটা যে আমার কাছে একটা ফাংশন, আর থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স এটা আবার আরেকটা ফাংশন। যদি এইটাকে প্লট করো তাহলে একটা অপশন আছে, কিন্তু সেটা যদি না করতে পারো, যাদের কেউ যদি প্লট না করতে পারে, তাহলে কি অপশন, তাহলে দেখি, আমি কালারটাকে চেঞ্জ করে নিই, y ইকুয়ালস টু 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 দি পাওয়ার এক্স প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স। এবার আমাকে একটা সিম্পল কথা বলো, কোন এক্স এর ভ্যালুর জন্য এটা জিরো হবে, এমন কোনো ভ্যালু আছে যার জন্য, এমন কোনো এক্স এর ভ্যালু আছে যেটা বসালে y ইকুয়াল টু জিরো পাবো, বলে ভালো, মনে করছে এমন কোনো রিয়েল ভ্যালু যার জন্য আর পাবো। আচ্ছা, ঠিক আছে, পরেরটা দেখে নিই। পরেরটা যদি আমরা দেখি, থ্রি এক্স প্লাস ফোর এক্স, সেটাও সেম,
এবার একটা জিনিস দেখো, এইটাকে এই সাইডে নিয়ে আসলে তোমার কাছে একটা ইকুয়েশন ফর্ম করছে, টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা হলো, এই ইকুয়েশনটা বেসিক্যালি দেখতে হবে তোমার এরকম, অ্যাসিম্পটোটিক হবে। আর অনেক দূরে গিয়ে এটা এক্স এর সাথে মিলে যাবে, অবশ্যই এক্স যখন নেগেটিভ ইনফিনিটি হবে এগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে আমরা একটাই পাচ্ছি, অনলি ওয়ান নন জিরো রিয়েল সলিউশন, তাহলে অপশন বি কারেক্ট হবে। এটা খুব সহজ কোয়েশ্চেন ছিল, মানে এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখেই আনসার দিয়ে দেওয়া যায়। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা আমরা চলে যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আর এই যে প্রথম কোয়েশ্চেনটা করলাম সেটা কিন্তু একদম সেম, ওই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এই দিয়ে হবে, খালি এই ভ্যালুগুলো চেঞ্জ করা আছে আর কিছু না। তো এটা তোমরা আশা করি করতে পারবে, এটা হোমওয়ার্ক রইল। পরের কোয়েশ্চেনে চলে আসি। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলেছে a b আর odd integers, then the roots of the equation 2ax square plus 2a plus b x plus b equal to 0, a not equal to 0 আর এই ইকুয়েশনটা রুট চেয়েছে ওরা। ভালো কথা, এবার রুটটা কিন্তু এক্সাক্ট চাইনি, অপশনগুলো যদি ভালো করে দেখো তাহলে তুমি দেখতে পাচ্ছ রুটটা কি টাইপের হবে সেটা চেয়েছে। ঠিক আছে, তাহলে রুটটা কি টাইপের সেটা বার করার জন্য ইকুয়েশন সলভ করার দরকার থাকে না, খালি ডিসক্রিমিনেন্টটাকে দেখার দরকার থাকে। বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বিটা হচ্ছে 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 টাইমস বি টাইমস 2a, এটা তো হোল স্কোয়ার আছে, এটা কি আসছে 8ab। আর কি বলেছে, a bটা অড ইন্টিজার, তাহলে দুটো অড, যেরকম 3 ইন্টু 3 মাল্টিপ্লাই হলে 9 আসে, এরকম ভাবতে পারো। আর 8, এইটা একটা ইভেন নাম্বার, তো a আর b যদি অড হয়, অডের সাথে যদি ইভেন মাল্টিপ্লাই হয় তাহলে কি দেবে? এক্সাম্পল 2 টাইমস 3 6 ইভেন, তাহলে পারফেক্ট স্কোয়ারের সাথে যদি ইভেন মাইনাস করো তাহলে ডিসক্রিমিনেন্টে কি আসবে? আবার পারফেক্ট স্কোয়ার আসবে। মানে এইগুলো এগুলো ছোটখাটো জিনিস, এগুলো এত ছোটখাটো জিনিস যে এগুলো মানে মনে রাখতে হয়, কিছুটা কিছুটা তোমাকে এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা দেখি। তারপরে কোয়েশ্চেনে কি বলেছে, আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0 উইথ আলফা কমা বিটা, আলফা গ্রেটার দেন বিটা, আলফা n ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n। আচ্ছা, এটাকে an বলেছে, ফর n গ্রেটার দেন 1, দেন দ্য ভ্যালু অফ a10 মাইনাস 2a8 ডিভাইডেড বাই 2a9। এবার দেখে কোয়েশ্চেনটা খুব বড় মনে হচ্ছে, খুবই টাফ মনে হচ্ছে, বাট কোয়েশ্চেনটা একদম 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 ইজি। আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি তাহলে প্রথম পার্টটা আমাদের কাছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0 আছে, আর তারপরে দেখো ওরা কিন্তু ওই রুটটার পাওয়ার ইউজ করেছে। তাহলে আমি যদি এরকম ভাবে ধরি যে আমি এক্স টু দি পাওয়ার পাওয়ার ধরছি, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 6x টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 2x টু দি পাওয়ার n মাইনাস 2, মানে বেসিক্যালি আমি n মাইনাস 2 দিয়ে টোটালটা মাল্টিপ্লাই করে দিই, x টু দি পাওয়ার n মাইনাস 2 দিয়ে এই টোটালটাকে মাল্টিপ্লাই করো, x to the power n minus 6x to the power n minus 1 minus 2 x to the power n minus 2 এসে গেল ইকুয়াল টু 0। এবার এই ইকুয়েশনটা থেকে তুমি যদি এই দুটো টার্মকে এক সাইডে রেখে রেখে ওই সাইডে পাঠিয়ে দাও তাহলে তুমি দেখতে পারবে যে ফর এক্স টু দি পাওয়ার এন মাইনাস 6, বা 2টাকে এই সাইডে রাখো, এটাকে পরে পাঠাও, তার কারণ আমি বলছি, ইকুয়াল টু 6x টু দি পাওয়ার n মাইনাস 1। এবার জাস্ট n ইকুয়াল টু 10 বসাও, তাহলে x টু দি পাওয়ার 10 মাইনাস 2 x টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 6 x টু দি পাওয়ার 9 পেয়ে গেলাম। এবার দেখো বলেছিল কি, আলফা ইজ আ রুট, আলফা বসিয়ে দাও, আলফা টু দি পাওয়ার 10 মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 6 আলফা টু দি পাওয়ার 9। এবার দেখো আমরা যদি এখানটা দেখি, এটা তো আমরা পেয়ে গেলাম, এবার বিটা বসাও, বিটা টু দি পাওয়ার 10 মাইনাস 2 বিটা টু দি পাওয়ার 8 মাইনাস 6 বিটা টু দি পাওয়ার 9, এটা এসে গেল। এবার এই আলফা টু দি পাওয়ার 10 মাইনাস বিটা টু দি পাওয়ার 10 এই জিনিসটাকে করো, কেন করছি এই দেখো, আলফা a10 মাইনাস a8 আছে, তাহলে এটাকে যদি করি আলফা টু দি পাওয়ার 10 মাইনাস বিটা টু দি পাওয়ার 10 মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 8 মাইনাস বিটা টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 6 আলফা টু দি পাওয়ার 9 বিটা টু দি পাওয়ার 9 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পারলাম আমাদের কাছে কি আসলো,
এইটা আর কিছুই না, এটা হচ্ছে তোমার কাছে A10 মাইনাস 2 A8, এটা হয়ে গেল 6 A9। দেখো জিনিসটাকে তোমাকে আগে থেকে ইমাজিন করতে হবে। এই টাইপের কোয়েশ্চেনগুলোতে না, এই যে এই স্টেপটা আমি শুরু করলাম, এটা আমি কেন শুরু করলাম, কারণ এখানে আমি যখনই 10 বসাবো এখানে 10 আসবে, আর আমি দেখতে পাচ্ছি এখানে 10 আছে, আর এখানে সেই 2টা আছে, তো এইখান থেকে আমাকে ওটাকে আনতে হবে। তো আমি কি এই টাইপের জিনিসগুলো করতে করতে আসবে, এটা অটোমেটিক আসে না, এগুলো করতে করতে আসে। ঠিক আছে, ওটা তলায় 2 রেখেছে, তার মানে এখানে 6টা তলায় চলে এসে 3 পড়ে থাকবে, তাহলে A10 মাইনাস 2A8 ডিভাইডেড বাই 2A9, এটা হয়ে গেল 3। তাহলে আনসার 3। ভালো কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন, দিস ইজ আ গুড কোয়েশ্চেন। ঠিক আছে, চলো পরেরটা দেখি। কিছু কিছু কোয়েশ্চেন ভালো কোয়েশ্চেন থাকে, কিছু কিছু অ্যাভারেজ থাকে। যেরকম এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা ওই আগের কোয়েশ্চেনটার মতোই, সেম টাইপের কোয়েশ্চেন, সেম ভাবে হবে। তো এটাতে অত মাথা ঘামিয়ে লাভ নেই, আগের কোয়েশ্চেনটা যদি জানো, এটা অ্যাটলিস্ট 2 রিয়েল রুটস হতেই পারে। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। x1 x2 be the roots of x square minus 3x plus 1 alpha a equal to 0, x3 x4 be the roots of x square minus 12x plus b equal to 0, আর প্রত্যেকটা রুটের রিলেশন দিয়ে দিয়েছে, দে আর ইন জিপি, তাহলে এ বি ইকুয়াল টু কত হবে। এটা একটা বেশ ভালো কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন গুলো মানে বেশ পড়েও মজা আছে, মানে এটা কিছু পড়লে মনে হবে, তাই তো। দেখো, প্রথমে আমাদেরকে বলে দিয়েছে একটা ইকুয়েশন যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এ আছে ইকুয়াল টু 0। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওরা বলেছে যে ওটার রুট হচ্ছে x1 আর x2, তাহলে x1 প্লাস x2 হবে -3, এই শুধু 3, কারণ আলফা প্লাস বিটা, আর x1 টাইমস x2 হবে a, ওই আলফা প্লাস বিটা সাম অফ দ্য রুটস প্রোডাক্ট অফ দ্য রুটস, ওই সেম জিনিসটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। তো এই এই টপিকটা, এই সাব টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আর x1 x2 হয়ে যাচ্ছে a, এটা আমার ফার্স্ট পার্টে পেয়ে গেলাম। সেকেন্ড পার্ট থেকে যদি আমি দেখি, তাহলে x3 x4 ইকুয়াল টু 12, x3 x4 ইকুয়াল টু b। আমাকে বার করতে কি বলেছে, এ বি কত হবে। ঠিক আছে, দেখো এ বি মানে x1 x2 x3 x4 এর মাল্টিপ্লিকেশন, এটাই চেয়েছে ওরা। এবার একটা জিনিস ওরা খুব ভালো বলে দিয়েছে, সেটা হচ্ছে যে x1 x2 x3 x4 আর ইন জিপি। তার মানে আমি যদি লিখি x1 কে a, তাহলে x1 x2 কে কি লিখবো, এ আর, বা আরটা কমন রেশিও এরকম ভাবে লিখতে পারো। x3 কে কি লিখবো, এ আর স্কোয়ার। x4 কে কি লিখবো, এ আর কিউব, এরকম ভাবে চলতে থাকবে। ঠিক, এবার আমরা জানি x1 প্লাস x2 হচ্ছে 3, তাহলে এটা যদি বসিয়ে দাও, 1 প্লাস আর হয়ে গেল 3, সিম্পল। এবার x3 x4 এর জায়গায় বসাও, এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব ইকুয়াল টু 12। এখান থেকে এ আর স্কোয়ার কমন নাও, 1 প্লাস আর ইকুয়াল টু 12, 1 প্লাস এ আর এটা কি, এটা হচ্ছে 3, তাহলে এখান থেকে আর স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম 4। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত পেয়ে যাব, আর এর ভ্যালু 2 পেয়ে যাব, সিম্পল। আর এর ভ্যালু যখন তুমি 2 পেয়ে গেলে, অবশ্যই প্লাস মাইনাস 2, আমি প্লাসটাই নেই, ধরো -2টাও কাজে লাগবে, কেন ওখানে আমার কাছে আরেকটা রুটও আসবে। যখন আর এর ভ্যালু 2 হবে, তখন আমাকে এর ভ্যালু বার করতে হবে। এবার দেখো, আর এর ভ্যালু যখন 2, তখন আমার এর ভ্যালু কত হবে, তুমি খুব ইজিলি এখানে বসিয়ে বার করে নিতে পারো, 3, তাহলে এর ভ্যালু 1। যখন আর এর ভ্যালু -2, তখন এর ভ্যালু হবে -3। এটাও খুব সহজ। এবার দেখো, প্রথমটাতে আমার নাম্বারটা কি, 1, আর কমন রেশিও 2, তাহলে কিরকম ভাবে দুগুণ করে করে বাড়তে থাকবে, তাহলে 1 2 4 8, মানে এই সেটটা থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে 1 2 4 8, আর এই সেটটাকে থেকে যেটা পাবো -3 6 -12, এরকম ভাবে চলতে থাকবে, সিম্পল। তারপরে 24। ঠিক আছে, এবার ওরা বলেছে যে x1 x2 x3 x4 এরকম ভাবে যাচ্ছে। ঠিক, তার মানে x4টা বড় হতেই হবে, কিন্তু এখানে তো সেই রিলেশনটা স্যাটিসফাই করছে না। ঠিক, তাহলে আমাদের কাছে একটাই অপশন আছে, এই অপশনটা। 1 1 টাইমস 2 4, 2 2 4s are 8, 8 8s are 64, এই দেখো অপশন বি। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। এই দেখো, এই কোয়েশ্চেনটা আগেরটার মতোই, এই টাইপের কোয়েশ্চেন তো তোমরা আগেও দেখলে। আচ্ছা, তাও আমি বলে দিচ্ছি, একই টাইপের কোয়েশ্চেন। আচ্ছা, দেখো,
এইটা অনেকটা সেম টাইপের কোয়েশ্চেন, যেখানে এ বি সি আর রিয়েল নাম্বার সাচ দ্যাট এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, আচ্ছা, লেস দেন জিরো, তাহলে কোয়াড্রেটিক কত হবে? আচ্ছা 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 আচ্ছা। দেখো, এটা করা খুব সহজ, এটা তুমি গ্রাফ দিয়ে করতে পারো, খুব সহজে করতে পারবে। তুমি যদি মনে করো এটাকে নর্মালি করবে, তাহলেও সহজে করতে পারো। একটা জিনিস দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, আর এ প্লাস বি প্লাস সি নেগেটিভ। ঠিক আছে, আমি যদি ফাংশনটাকে ধরি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে ফাংশনটার যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো অ্যাড করলে নেগেটিভ পাবো। এবার এটার মানে কখন? যখন এ লেস দেন জিরো। আবার আমি যদি ভাবি যে ফাংশনের ভিতরে জিরো বসাবো, তাহলে শুধু সি পাবো। তার মানে কি, ফাংশনটা একটা ডাউনওয়ার্ড প্যারাবোলা হয়ে গেল। এই মুহূর্তে বুঝে গেলাম। ঠিক আছে, এগুলো এগুলি ছোটখাটো জিনিস। যেরকম এখানে একটা জিনিস বলে দিয়েছে ওরা, এ প্লাস বি প্লাস সি লেস দেন জিরো। এখান থেকে আমি একটা আন্দাজ পেলাম যে এগেইন এফ এক্স হ্যাজ ইমাজিনারি জিরোস, সো এ উইল বি লেস দেন জিরো। আগার এ উইল বি লেস দেন জিরো, কেন ওরা বলে দিয়েছে হ্যাজ ইমাজিনারি রুটস, এটা কখন হয়? যখন এটা লেস দেন জিরো হয়। তাহলে এ লেস দেন জিরো, তাহলে অবশ্যই আমাদের কাছে এফ অফ জিরো বসালে শুধু সি চলে আসছে। আর তার মানে কি, ডাউনওয়ার্ড প্যারাবোলা। আর ডাউনওয়ার্ড প্যারাবোলা ইমাজিনারি রুট, তাহলে এরকম দেখতে হবে। আর এরকম দেখতে হওয়া মানে তো বুঝেই গেলে এ লেস দেন জিরো, অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে সিও লেস দেন জিরো হবে। সিম্পল। তাহলে আমাদের কাছে আচ্ছা, আমি যদি এটা এরম ভাবে ধরি, এ লেস দেন জিরোতে আমি ওটা পেলাম সি, এফ এক্স এর ডাউনওয়ার্ড প্যারাবোলা, তাহলে আমার কারেক্ট অপশনটা হয়ে যাবে এ পজিটিভ আর সি লেস দেন জিরো। এ পজিটিভ আর, না সরি, এ লেস দেন জিরো, তো তাহলে এইটা হবে। কেন? ডাউনওয়ার্ড প্যারাবোলা না, ডাউনওয়ার্ড প্যারাবোলা এ আর সি দুটোই জিরো হয়, অপশন ডি। ঠিক আছে, এটাও সহজ কোয়েশ্চেন, দেখেই করা যায়, কিন্তু একটু ঠান্ডা মাথায় করবে। কেন? কন্ডিশনটা, ওরা ইম্পর্টেন্ট কন্ডিশনটা এখানে হচ্ছে হ্যাজ ইমাজিনারি রুটস। সেটা না থাকলে কিন্তু আমি ওইটা করতে পারতাম না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। আচ্ছা, পরের কোয়েশ্চেনে বলেছে, ইন দ্য ইকুয়েশন এক্স স্কয়ার মাইনাস সি এ প্লাস ডি ইকুয়াল টু জিরো হ্যাজ রুটস ইকুয়াল টু দ্য ফোর্থ পাওয়ার অফ দ্য রুট এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। এটা ভালো কোয়েশ্চেন। টাইপ অফ রুট জিজ্ঞেস করেছে, কি টাইপের রুটটা পাবো, ভালো কথা। তো আমাদের এখানে আমি দেখতে পারি, প্রথমে একটা জিনিস দেখো, এই যে প্রথম কোয়াড্রেটটা আছে এক্স স্কোয়ার মাইনাস সি এ প্লাস ডি ইকুয়াল টু জিরো, আর এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। তাহলে দুটো কোয়াড্রেটিক দেখতে পাচ্ছি। আর এক্স স্কোয়ার মাইনাস সি এ প্লাস ডি ইকুয়াল টু জিরো হ্যাজ রুটস ইকুয়াল টু ফোর্থ পাওয়ার অফ দ্য রুটস। আচ্ছা, এর রুটের ফোর্থ পাওয়ার। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি এর রুটটাকে আলফা আর বিটা ধরে নিই। তাহলে এর রুটটা হয়ে যাবে আলফা টু দি পাওয়ার ফোর আর বিটা টু দি পাওয়ার ফোর। তাহলে আমাদের কাছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এ, আর আলফা বিটা ইকুয়াল টু বি। অন্যদিকে আলফা টু দি পাওয়ার ফোর প্লাস বিটা টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু মাইনাস সি। হ্যাঁ, মাইনাস সি। মাইনাস সি দরকার নেই, প্লাস করছো তো, তো প্লাস সি লিখলে হয়। কারণ আলটিমেটলি তো প্লাস সি বসাবো, ওখানে মাইনাস বসানো, ওখানে প্লাস দেওয়া আছে। আর আলফা টু দি পাওয়ার ফোর, বিটা টু দি পাওয়ার ফোর, এটা হয়ে গেল মাইনাস ডি। ঠিক আছে, সিম্পল। ঠিক যেরকম ভাবে এখানে আমাদের কাছে, আচ্ছা দাঁড়াও, আলফা বিটার থেকে আমি পজিটিভ নিতে পারি, সাম অফ রুটস নেগেটিভ আর ওটা পজিটিভ, তাহলে এটাকে প্লাস বি নাও, কারণ এখানে আমাকে পজিটিভ দেওয়া আছে, হয়ে গেল। এবার একটা জিনিস দেখতে চাও, কি কি চেয়েছে? ওরা চেয়েছে এ স্কোয়ার গ্রেটার দেন ফোর বি দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ফোর বি এক্স প্লাস টু বি স্কোয়ারের রুট কি হবে। এবার একটা জিনিস দেখো, আমি যদি এগুলো জানার পরে একটা সিম্পল জিনিস করি, সেটা হচ্ছে এই যে বিটা টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ফোরটাকে আমি লিখলাম, বিটা টু দি পাওয়ার ফোরটাকে আমি ডি লিখলাম, আলফা টু দি পাওয়ার ফোর, বিটা টু দি পাওয়ার ফোর, ডি কে লিখলাম। আবার আলফা টু দি পাওয়ার ফোর প্লাস বিটা টু দি পাওয়ার ফোর কে আমি সি লিখেছি। তাহলে আমি যদি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের হোল স্কোয়ার করি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের হোল স্কোয়ার করি, আর তার সাথে এইটাকে বিয়োগ করে দিই, মানে সাবট্রাক্ট করে দিই, তাহলে আমি কি পাবো? সি পাবো। আবার এই যে পার্টটা দেওয়া আছে মাইনাস টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটাকে একসাথে নিয়ে আমি লিখতে পারি আলফা স্কোয়ার, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা হোল স্কোয়ার, মাইনাস টু আলফা বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে এখান থেকে আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস টু বি হোল স্কোয়ার। ঠিক আছে, সেটা মাইনাস টু বি স্কোয়ার ইকুয়াল টু সি। ব্যাস, এটাকে সলভ করো,
এটা খুব ইজি। এবার ডিসক্রিমিনেন্টের ফর্মে চলে আসবে, তারপর তুমি দিতে পারবে। একটু লেন্দি কোয়েশ্চেন, ইটস নট আ 1 মিনিট 2 মিনিট কোয়েশ্চেন, একটু লেন্দি কোয়েশ্চেন। শর্টকাট মেথড একটা আছে, দেখো আমি যদি ভালো করে দেখি ওরা আমাকে কি বলেছে। ওরা বলেছে যে এই কন্ডিশনের মধ্যে তোমার রুটস অফ দ্য ইকুয়েশন কি হবে, দুটোই পজিটিভ, দুটোই নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, বা দুটোই রিয়েল। সহজ উপায় হচ্ছে এটাকে প্লট করো। দুটোই আমাদের কাছে এক্স স্কোয়ারের পজিটিভ কোএফিসিয়েন্ট আপওয়ার্ড প্যারাবোলা। এবার আমাদের কাছে ওরা বলে দিচ্ছে এ স্কোয়ার ইজ গ্রেটার দেন 4b। তাহলে অবশ্যই আমি এখান থেকে বুঝতে পারছি যদি আপওয়ার্ড প্যারাবোলা হয় আর মাইনাস 4bx প্লাস 2b স্কোয়ার থাকে, তার সাথে মাইনাস সি থাকে, তাহলে এই যে প্যারাবোলাটা আছে এটা কোথাও না কোথাও আমাদের কাছে পজিটিভ এক্স অ্যাক্সিস আর নেগেটিভ এক্স অ্যাক্সিসে কাট করবে। এইটা বোঝার জন্য তোমাকে এই পুরো ডিসক্রিমিনেন্টটা বার করতে হবে, বার করে তোমাকে দেখতে হবে যে পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। এই কোয়েশ্চেনটা যদি টাইম থাকে তাহলেই করবে, আর নালে কনফিউজ হওয়ার কোনো মানে নেই। এটা অপশন ডি কারেক্ট, কারণ এটা একটু লেন্দি কোয়েশ্চেন বার করতে গেলে, খুবই লেন্দি কোয়েশ্চেন। কিছু কোয়েশ্চেন আমাদেরকে এটাও শিখতে হবে, আচ্ছা এটাও সত্যি এখানে কিন্তু বোথ রিয়েল, তাহলে এটাও সত্যি হবে, মাল্টিপল কারেক্ট, এটাও সত্যি এটাও সত্যি। ঠিক আছে, চলো। কিছু কোয়েশ্চেন তোমাকে বুঝতে হবে কখন কোনটা ছাড়তে হবে কখন কোনটা ধরতে হবে। b1 b2 equal to 2 c1 plus c2 and b1 b2 c1 c2 are real numbers, then at least one of the equations x square plus b1x plus h1x plus c1 equal to 0, আবার x square plus b2x, আচ্ছা এটা শুরু দেখতে পাচ্ছ না, x square plus b2x plus c2 equal to 0 has কতগুলো রুটস। ঠিক আছে, আচ্ছা এই কোয়েশ্চেনটাতে এটা তো ওই টাইপেরই কোয়েশ্চেন হলো, দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে, তাদের ডিসক্রিমিনেন্টটা তোমরা ইউজ করবে। ডিসক্রিমিনেন্টটা ইউজ করে এখানে b1 মাইনাস b2 স্কোয়ারটাকে পজিটিভ দেখাবে। এই কোয়েশ্চেনটা আমি হোমওয়ার্ক দিলাম, তোমায় খালি অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ডিসক্রিমিনেন্টটাকে পজিটিভ দেখাতে হবে। এটার আনসার খুব সহজ, এটার আনসার তোমাদের কাছে আসবে অপশন এ, রিয়েল রুটস। ঠিক আছে, সেম ভাবে এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা হচ্ছে অনেকটা ইজি কোয়েশ্চেন। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে a b belongs to 1 2 3 and the equation ax square plus bx plus 1 equal to 0 has real roots বলেছে। এটা অ্যাকচুয়ালি ওদের থেকে অনেকটা ইজি কোয়েশ্চেন, তার কারণটা এটা হচ্ছে, এটা আমি একবারই বলে দিতে পারবো। একটা জিনিস দেখো, এই তিনটে বলেছে a b a comma b belongs to 1 2 3 and the equation ax square plus bx plus 1 equal to 0 has real roots। আমি যদি সিম্পলি ভাবি তাহলে আমার কাছে b স্কোয়ার ইজ পজিটিভ, b স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 4ac, ঠিক। আবার a কমা b এর কতগুলো সেট হতে পারে, 1 কমা 2 1 কমা 3 আর 2 কমা 3, এই তিনটে সেট হতে পারে। আর নাম্বার অফ অর্ডার পেয়ার্স a কমা b এর কতগুলো, 3, অ্যান্ড a ইজ অলওয়েজ লেস দেন b। তাহলে তো হয়েই গেল, তাহলে তো আমি বুঝতেই পারলাম b স্কোয়ার ইজ গ্রেটার দেন 4ac, এখান থেকেই আমি বুঝতে পেরে গেলাম যে অবশ্যই এটা সত্যি, নাম্বারস অফ পসিবল অর্ডার পেয়ার্স এটা সত্যি। এটা ইজি কোয়েশ্চেন, এটা খুবই ইজি কোয়েশ্চেন, এটাতে অত কিছু দরকার নেই, কারণ আমি এখানে তিনটে অর্ডার দেখতেই পাচ্ছি। আর বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গ্রেটার দেন 4ac থেকে আমি এটাও বলতে পারি যে আমাদের বিটা গ্রেটার দেন এ হবে। সিম্পল, হয়ে গেল। এরকম আরো কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমি আসবো, অবশ্যই আসবো, খুব শিগগিরই আসবো। আর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আরো আসবো। তো এখান থেকে আমরা দুটো ইম্পর্টেন্ট ফর্মুলাস, একটা হচ্ছে এ আলফা, বেসিক্যালি আলফা, আলফা প্লাস বিটা, এইটা হচ্ছে সাম অফ রুটস, এটা থাকে এইখানটাতে, আর প্রোডাক্ট অফ রুটস থাকে এখানটাতে। অনেকগুলো কোয়েশ্চেন এই দুটো দিয়ে হলো। আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা মনে রাখতে হবে। তো মোটামুটি কোয়াড্রেটিক ইকুয়েশনের মোটামুটি কোয়েশ্চেন্স গুলো এইটা আর এটা দিয়েই হয়ে যাচ্ছে, আনলেস এন্ড আনটিল ওরকম ডিফিকাল্ট কোয়েশ্চেন দেয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা বারবার রিভাইজ করতে থাকবো, আর এই ফর্মুলাস গুলো যতগুলো অ্যাপ্লিকেশনস হয় সেগুলো আমরা করতে থাকবো, তাহলেই হবে। দ্যাটস ইট ফর টুডে। আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। রিফ্লেক্ট, লার্ন অ্যান্ড কিপ গ্রোয়িং। টাটা।